This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর একটা খবর দিয়ে আপনাদের অধিবেশনে বলতে বাধা স্পিকারের নামে নালিশ জানাতে তারই বিধানসভা কেন্দ্রের সভা শুভেন্দুর বারুইপুর পশ্চিমের রাসমাঠ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল রয়েছে বিরোধী দলনেতার। মিছিল শেষে জনসভাও করবেন শুভেন্দু অধিকারী। পাল্টা কর্মসূচি তৃণমূলেরও। বারুইপুরে দুটি পথসভার ঘোষণা মহিলা তৃণমূলের। বারুইপুর পুরাতন বাজার এলাকা ও ঋষি বঙ্কিমনগর মোড়ে পৃথক এই দুটি পথসভা করা হবে বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বারুইপুর পুরসভার উপপুর প্রধান গৌতম দাস। কাল রাস্তায় গঙ্গা জল ঢেলে শুদ্ধিকরণ কর্মসূচিও নিয়েছে ঘাসফুল শিবির। যে দুটি মোড়ে পথসভা হবে ঠিক তার সামনে দিয়েই মিছিল করে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। ফলে দুই দলের কর্মসূচিকে ঘিরে গন্ডগোলের আশঙ্কা তৈরি হয়েছে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অভিজ্ঞানের সঙ্গে একটু কথা বলি। অভিজ্ঞান, এই যে মিছিল রয়েছে, পাল্টা মিছিল রয়েছে, শুদ্ধিকরণ, সমস্তটা মিলিয়ে ইতিমধ্যেই তো রাজ্য রাজনীতির চড়া উত্তাপ, কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে দেখাতে বলবো ক্যামেরাম্যান সৌভিককে যে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, ঠিক এই যে রাস্তার পাশে এখানে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঞ্চ করা হয়েছে, সেখানে যারা বক্তা যারা আসবেন, দলের নেতৃত্ব তারা আসবেন, ঠিক তার উল্টো দিকে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এই মুহূর্তে তৃণমূলের মঞ্চের ঠিক উল্টো দিকেই সেখানে বিজেপির কর্মীরা তারা এখন সেখানে পতাকা লাগাচ্ছে। একদিকে তৃণমূলের সমস্ত নেতৃত্ব জড়ো হয়ে রয়েছে, ঠিক তার উল্টো দিকে কিন্তু তৃণমূলের নেতৃত্ব তারা চলে এসেছেন, সেখানে মঞ্চ বাঁধা হয়েছে এবং এইখান থেকেই মূলত কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কদের যে দল সেখান থেকে হেঁটে যাওয়ার কথা, অর্থাৎ এসপি অফিসের দিকে যাওয়ার কথা এবং সেখানেই জনসভা হওয়ার কথা। কিন্তু যেটা বলবো তোমাকে যে এই যে মোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণেই এখানেই কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু কালা পতাকা দেখানো হবে। আমরা কথা বলবো ব্লক তৃণমূলের সভাপতি ভাইস চেয়ারম্যান গৌতম দাসের সঙ্গে। আপনারা এই জায়গাটাতেই কালো পতাকা দেখাবেন? এরকম কর্মসূচি আমাদের মহিলা ব্রিগেডের রয়েছে। কি করবেন কালো পতাকা? অবশ্যই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার লোককে, দোগলা লোককে, দু নম্বরই লোককে বারুইপুরের মানুষ কালো পতাকা দেখাবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই। আর বারুইপুরের লোক তো ওদের সাথে নেই, বাইরে থেকে ভাড়া করার লোক নিয়ে এসে ওদের এখন ফ্ল্যাগপত্র লাগাতে হচ্ছে, মঞ্চ সাজাতে হচ্ছে। আর আমাদের যারা থাকবে তারা বারুইপুরের সবাই বারুইপুরের স্থানীয় লোক থাকবে। আপনারা কত জায়গায় এরকম ভাবে? আমাদের 2-3টে জায়গা থেকে এরকম কর্মসূচি রয়েছে। আমাদের লোকজনরা থাকবে, সাধারণ বারুইপুরের মানুষরা থাকবে। তারা শুভেন্দু অধিকারীকে চায় না যে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। সে বারুইপুরে আসছে, বারুইপুরটাকে কলুষিত করছে। তার জন্য আগামীকাল সকাল 10টা থেকে আমরা গঙ্গার জল দিয়ে বারুইপুরের রাস্তা আমরা ধুয়ে দেবো। আমরা সব কাউন্সিলররা থাকবো, প্রধানরা থাকবে, সবাই মিলে আগামীকাল 10টায় আমরা আসবো, আপনারাও আসবেন। আগামীকাল কি হতে চলেছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং সেই ছবি অবশ্যই আমরা দেখাবো। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই গোটা ঘটনায় সেটা শোনাবো আপনাদেরকে, এবং তার পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি, কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরব। করতে পারে, আমার কি বলার আছে, করতে পারেন। ওখানকার মানুষ রয়েছেন, তারা তাদের রিয়াকশন কী হবে সেটা আমি বলতে পারবো না। তবে ওতে যেতেই পারেন, ফ্রি টু গো। এটা তো আমাদের তো, এটা তো আর এমন নয় যে নন্দীগ্রামে মিছিল করতে গেলাম সেখানে আমাদের বাধা দেওয়া হলো, সেরকম কিছু হবে না। এদিকে রামনবমীতে অশান্তির আশঙ্কা, সতর্ক কলকাতা পুলিশ। একাধিকবার রামনবমী নিয়ে বৈঠক হয়েছে, সব দিকে নজর রাখা হচ্ছে, যথাযথ পদক্ষেপ করা হবে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। রামনবমী এখনো টাইম আছে, উই আর প্রিপেয়ার্ড, বাট স্টিল টাইম আছে। আমরা প্রিপারেশন করছি। বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। এদিকে রামনবমীতে অশান্তির দায় তৃণমূল এবং পুলিশের উপরই চাপালেন শুভেন্দু। এই বছরের রামনবমীতে অশান্তির আশঙ্কা বিরোধী দলনেতার, বিষ ছড়াচ্ছে তৃণমূল ও পুলিশ, অভিযোগ শুভেন্দু। কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। তমলুক নন্দকুমার সহ
বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি, কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে অন্য ন্যারেটিভ, বিষ মেশানো ন্যারেটিভ, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে। আমরা উত্তরও দেব না, আমরা তাদের প্ররোচনায় পাও দেব না, তাদের আমরা এই পাত্তাই দিচ্ছি না। দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি বাংলায় চলে আসছে চলবে, আর রাজনীতি করতে হলে ডেভেলপমেন্টের কথা, রুটি কাপড়ার মাকানের কথা বলুন।